নমস্কার, অ্যাস্ট্রোইজডুমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, তুলা রাশির মার্চের শেষ ১৫ দিন চাকরি, ব্যবসা, শিক্ষা ও আর্থিক ক্ষেত্রে সময় মোটামুটি মধ্যম। ধৈর্য, মনোযোগ ও সতর্কতা বজায় রাখা আপনার সাফল্য নিশ্চিত করবে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত, এই মার্চের শিক্ষাক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষ ১৫ দিনে তুলারাশির শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা বা চাপ দেখা দিতে পারে। এই সময়ে মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু নতুন বিষয় শেখার সুযোগ আসতে পারে, তবে মনোযোগ না থাকলে তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। ধৈর্য এবং নিয়মিত অধ্যয়ন সাফল্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষার প্রস্তুতি, প্রজেক্ট সমাধান বা অ্যাসাইনমেন্টের সময় মতো কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। যারা কঠোর পরিশ্রম এবং নিয়মিত অধ্যয়ন অবলম্বন করবেন তাদের জন্য ফলাফল ইতিবাচক হবে এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। চাকরি ক্ষেত্রে দেখা যায় মার্চের শেষ ১৫ দিনে নতুন তুলারাশির চাকরিজীবীদের জন্য আম পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। আর যার মধ্যে পছন্দের নতুন চাকরি পাওয়ার সুযোগ থাকবে। বেকারদের জন্য চাকরি খোঁজার ক্ষেত্রেও সুযোগ আসতে পারে। নতুন দায়িত্ব বা প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে উন্নতির সুযোগ তৈরি হবে। সতর্ক পরিকল্পনা, সময়মতো কাজ শেষ করা এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। আর ব্যবসা ক্ষেত্রে মার্চের শেষার্ধে তুলা রাশির ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে। কিছু সময় উত্থান পতন দেখা দিতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। পূর্ব পরিকল্পনা অনুসরণ এবং ধৈর্য ধরে কাজ করলে ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। নতুন যোগাযোগ এবং ক্লায়েন্ট সম্পর্কের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ তৈরি হবে। নতুন সুযোগ ধীরে ধীরে প্রকাশ পাবে, তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। মাসের শেষার্ধে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে সমস্যার সম্মুখীন হলেও ধৈর্য এবং সতর্কতা বজায় রাখলে ব্যবসায়িক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। আর ওদিকে আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় মাসের শেষ ১৫ দিনে তুলা রাশির আর্থিক ও উদ্যোগ ক্ষেত্রে পরিস্থিতি মোটামুটি অনুকূল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণ বা নতুন উদ্যোগের কারণে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে। বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কাজের সুযোগও তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা বহন করবে। নতুন কাজে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। ধৈর্য, সংযম এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করলে নতুন সুযোগ এবং উন্নতির সম্ভাবনা কার্যকরভাবে কাজে লাগানো যাবে। আর উপায় হিসেবে তুলা রাশির জন্য শেষ ১৫ দিনে আধ্যাত্মিক প্রতিকার হিসেবে নিয়মিত প্রার্থনা, ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার শ্রী শ্রী মা মহালক্ষ্মীর বীজমন্ত্র জপ করা শুভ, যা আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি করে। শনিবার শ্রী বজরংবাণী পাঠ করা উত্তম, যা ধৈর্য, শক্তি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন শিক্ষা, চাকরি এবং উদ্যোক্তাদের ক্ষেত্রে উন্নতি আনতে সহায়ক। এছাড়া স্বাস্থ্য, মানসিক আহ, চাপ এবং পারিবারিক স্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।